بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يقيمون الصلاة ويؤتون الزكاة إلى آخر الآية وقال تعالى سيطوقون ما بخلوا به يوم القيامة إلى آخر الآية وقال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر ساعة من تمر أو ساعة من شعير على العبد والحر والذكر والأنثى والصغير والكبير من المسلمين وأمر بها أن تؤدى قبل خروج الناس إلى الصلاة رواه البخاري وكما قال عليه الصلاة والسلام প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জুমার খুতবায় আসার জন্য তৌফিক দান করলেন সে আল্লাহর দরবারে শুকরিয়া আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি প্রিয় উপস্থিতি আমরা অনেক সময়ে আজকে জুমার খুতবায় দাঁড়িয়েছি যখন আমাদের পাশের দেশ মাঝখানে একটি কাঁটাতারের বেড়া যার নাম ভারত, যেখানে দৈনিক ৩,০০০-এর উপরে মানুষ মারা যাচ্ছে, লাশের মিছিল যাচ্ছে, চিতায় লাশ পোড়ানোর জায়গা পাচ্ছে না, লাশের সারিতে দাঁড়িয়ে আছে, কেউ বা সিলিন্ডার নিয়ে সাইকেলে করে মায়ের জীবন বাঁচানোর জন্য দৌড়াদৌড়ি করছে, কেউ বা গাড়ির জন্য দাঁড়িয়ে আছে। দৈনিক আমরা যে অক্সিজেন গ্রহণ করি 550 লিটার অক্সিজেন আমাদের লাগে দৈনিক, যার বর্তমান বাজার মূল্য 3 লক্ষ টাকা। কত টাকা? 24 ঘন্টায় একটা মানুষের 550 লিটার অক্সিজেন লাগে। আপনার আমার 24 ঘন্টায় 550 লিটার অক্সিজেন লাগে। এটা কে দেয়? যদি এটা কিনতে হতো, তাদের করোনা ভাইরাস ধরছে, শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, ওদের জন্য যে পরিমাণে অক্সিজেন কেনা হচ্ছে ওই মূল্যে বর্তমান বাজার মূল্যে দৈনিক আপনার 3 লক্ষ টাকা লাগে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, বিহামদিহি, সুবহানাল্লাহ। ভাবেন, কল্পনা করেন কোন সময় যে আমাদের যদি অক্সিজেন লাগানো লাগতো তাহলে দৈনিক 3 লক্ষ টাকার অক্সিজেন আমরা ব্যবহার করতেছি, যেটা আল্লাহ রাব্বুল আলামিন ফ্রিতে দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, বিহামদিহি, সুবহানাল্লাহ। আল্লাহ যদি না দিতেন তাদের তো অবস্থা আমাদের, তাদের যে অবস্থা আমাদের তাই অবস্থা। কথা বলার সময় নেই। যারা এক সময় মানুষকে মসজিদ থেকে পিটিয়ে বের করেছে, আজকে তারা মসজিদ ইবাদত করার জন্য উৎসাহ দিচ্ছে। আল্লাহ পারেন, আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। এই জন্য আমি মাঝে মাঝে সে হাদিসটা বলি যে জালেম জুলুম করলে আল্লাহ তার বিচার দুনিয়াতেই করবে, সেটাতেই হোক। আর মুমিনের উপরে যদি
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রিয় উপস্থিতি আজকের জুমার খুতবায় কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করতে হবে এক নম্বর যাকাত তারপরে সাদাকাতুল ফিতর ইতিকাফ এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা খুব জরুরি যাকাত যাকাত শব্দের অর্থ কি জানেন বৃদ্ধি পাওয়া যাকাত মানে পবিত্র হওয়া যাকাত মানেই বৃদ্ধি হওয়া ওই যে গত জুমার আগের জুমায় বলছিলাম না যে 1000 টাকা বা 1 লক্ষ টাকা থেকে যদি আপনি 3000 টাকা দান করে দেন 5000 টাকা দান করে দেন তাহলে তো কমে গেল আর আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যাকাত মানেই হলো বৃদ্ধি পাওয়া মাল পবিত্রকরণ শরীরে যেমন ময়লা হয় সাবান দিয়ে পরিষ্কার করে গোসল করলে শরীরটা ঝরঝরা হয়ে যায় ঠিক মালের ময়লা হলো যাকাত আপনার মালটা পবিত্রকরণ হয়ে যায় মালের ময়লা আবর্জনা হলো যাকাত আমরা যে মানুষ মাঝে মাঝে মনে হয় যে মানুষ কাউকে অনেক সময় বলে যে পশুর চেয়েও খারাপ এই কথা বলে পশুর অপমান হয় কারণ মানুষের যে জ্ঞান পশুরও সেই জ্ঞান কিন্তু পার্থক্য হলো পশু ভবিষ্যৎ নিয়ে ভাবতে পারে না মানুষ ভবিষ্যৎ নিয়ে ভাবে অতীত নিয়ে ভাবে কিন্তু পশু শুধু বর্তমান নিয়ে ভাবে কিভাবে ধরেন কিছু ছাগল বা গরু একসাথে রাখছেন কসাইয়ের দোকানে একটাকে নিয়ে জবাই করে দিছে দেখে কানবে অথবা একটু সিটবিট করবে কিছুক্ষণ পরেই কিন্তু খাওয়ান নিয়ে মারামারি করবে ওরা বর্তমান নিয়ে ভাবে ভবিষ্যৎ নিয়ে ভাবে না কিন্তু মানুষ ভবিষ্যৎ নিয়ে ভাবে আরেক দিক দিয়ে ওরা ভালো ওরা আল্লাহর হুকুমের অমান্য করে না আল্লাহ যেভাবে বলেছে সেভাবে করে তাহলে পশুর কোনো দোষ নেই আছে কি এক পশু জাতি ভাই আরেক জাতি ভাই কি মারে ছাগল কোনোদিন ছাগল হয়তো একটু লাগতে পারে কিন্তু মারামারি মেরে ফেলে দেখেছেন কোনোদিন যে এক গরু আরেক গরুরে মেরে ফেলেছে কখনো কি হয় এটা একটি সাপ আরেকটি সাপকে মেরে ফেলেছে না কিন্তু মানুষ তার মানুষ ভাইকে কি করে হত্যা করে ফেলে এই জন্য ওকে পশু বললেও পশুর অপমান হবে এই জন্য আল্লাহ বলছে বালহুম আদল ও পশুর চেয়েও খারাপ কারণ পশুকে আল্লাহ যেইভাবে বলেছে সেইভাবে করে পশু আল্লাহর জিকির করে পশু অনিষ্করি করে না আল্লাহর হুকুমের কিন্তু মানুষ করে এক হয় মানুষ ফেরেশতার চেয়ে ভালো হবে না হলে পশুর চেয়ে খারাপ হবে এটা আল্লাহ বলছেন যে ওরা পশুর চেয়েও খারাপ যারা কান আছে শুনে না চোখ আছে বুঝে না দেখে না বিবেক আছে বোঝার চেষ্টা করে না এরা পশুর চেয়ে খারাপ এখন কৃপণতা করে যাকাত দিলাম না বুঝতে চায় না কোরআন হাদিস শুনেও আমরা বুঝতে চাই না যতবার আল্লাহ সালাতের কথা বলেছেন ততবার যাকাতের কথা বলেছেন দুই এক জায়গায় ব্যতীত তাহলে আমি বুঝলাম যে যাকাত ফরজ সালাত ফরজ কিন্তু যাকাত ফরজ কিনা এটা বুঝলাম না যদি আপনার মালের যাকাত না দেন তাহলে সেটা খেয়ে যদি আপনি যতই সামনের কাতারে বসেন সুদ খাওয়া তো পরের হিসাব যাকাত বের করে দিয়ে উসর বের করে না দিয়ে আপনি যদি সামনের কাতারে বসে খুব দামি জায়নামাজ বিছিয়ে খুব দামি কাপড় পরে ভালো খাবার পরে খুব দামি পারফিউম মেরে সামনে আসেন কাজ হবে না কারণ এটা হারাম সম্পূর্ণটাই হারাম 1 টাকা 1 পয়সা ওসরের 1 পয়সা যাকাতের থাকলে সেটা বের করে দিতে হবে অন্যথায় আপনার ইবাদত কবুল হবে না কারণ হারাম মালের ইবাদত কবুল হয় না বুঝতে হবে
জাকাত এটা হলো আল্লাহ রব্বুল আলামিন দেখেন বলছে লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া, একজনকে কাবু করে আরেকজন চলে। এই পৃথিবীতে যদি কিনা সুইপার না থাকতো, ঢাকার শহরের ভদ্রতা থাকতো, আমার কথা কি বুঝতে পারেন আপনারা? যে সুইপার মেথর এরা যদি না থাকতো, ঢাকার শহরে কি ভদ্রতা থাকতো? ওই যে সকালবেলা ময়লা ফেলে ডাস্টবিন থেকে, ওরা যদি না থাকতো ঢাকার শহরের ভদ্রতা থাকতো? ময়লার ভাগার হয়ে দুর্গন্ধে কেউ যেতে পারতো না। তাই আল্লাহ বলছেন লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া, একজনকে কাবু করে আরেকজন চলে পৃথিবীতে। এটাই আল্লাহর দেওয়া সিস্টেম। বিশাল বড় দেহ, ঐরাবতের মতো চলতেছে লোকটা, কিন্তু গায়ে 100 শক্তি নেই। একটা ব্যাগ হাতে নিবে বাজারের, এই শক্তিটা তার নেই। এসির মধ্যে ঘুমায়, খায় আর ধ্যাস করে পড়ে থাকে, কোনো সমস্যা নেই। কিন্তু ওই লোকের গায়ে শক্তি না, আবার তার বাসার নিচে থাকে কুলি দিনমজুর, শরীরের মধ্যে মনে হয় যে শক্তি নাই, হাড্ডি ছাড়া কিছু নেই। এই লোক 1 মনের বস্তা মাথায় নিয়ে 5 তলার উপরে উঠে যাচ্ছে। আল্লাহ বলছে ওই যে একজনের কাবু করে আরেকজন চলে। কমলাপুর স্টেশনে দেখবেন যে কুলি, মনে হয় যে শক্তি নাই, ধাক্কা দিলে পড়ে যাব, কিন্তু সে কত বড় ব্যাগ নিয়ে একসঙ্গে কতটি ব্যাগ নিয়ে যায়। আমরা 3 জনে মিলে যেটা না নিতে পারি সে একাই নেয় সেটা, কারণ আল্লাহ তার পকেটে পয়সা দেন নাই, গায়ে শক্তি দিয়েছেন। কারণ তাকে ছাড়া আমি চলতে পারবো না। সকালবেলা রিক্সাওয়ালাকে যদি আল্লাহ রব্বুল আলামিন ঠান্ডার মধ্যে বালিশের নিচে টাকা দিয়ে দিতেন আর চাউল দিয়ে দিতেন, তাহলে রিক্সাওয়ালা কি আপনাকে নিয়ে স্টেশনে যাবে? শীতের মধ্যে কার টাকা পড়েছে? রাত 3টায় আপনি বাস ধরবেন, বা 4টায় ট্রেন ধরবেন, 5টায় ট্রেন ধরবেন, রিক্সাওয়ালার টাকা পড়েছে যে আপনাকে নিয়ে যাবে। কারণ ওর পেটে ক্ষুধা, আপনার পকেটের টাকা নিয়ে তারপরে ওর চুলায় আগুন জ্বলবে। তা না হলে পৃথিবী আর চলতো না, পৃথিবী বিপদে পড়ে যেত। এই মসজিদ বানাতে পারতেন না, যে টাকা আছে তো মসজিদ, আমি কাজ করব কেন? টাকা থাকলে কি মানুষ কাজ করে? যার পয়সা আছে বেশিরভাগ মানুষ কি করে? বসে বসে খেতে চায়, তাই না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সিস্টেম করে দিয়েছেন যে একজনকে ছাড়া আরেকজন চলতে পারবে না। মোটর সাইকেলওয়ালার পা ভেঙে গিয়ে, মোটর সাইকেলের চাক্কার আপনার টিউব ফিউজ হয়ে গিয়ে মেকার রুজি হলো, পা ভেঙে গিয়ে ডাক্তার রুজি হলো। দেখছেন রুজি আল্লাহ কিভাবে দিচ্ছে? যে একজনের পা ভাঙলো আরেকজনের রুজি হলো, এটা হলো সিস্টেম। আর ওই যে হুজুর একটা আছে বলছে যে দোয়েল পাখি না ময়না পাখি, ও যে আল্লাহর নবীর কাছে বিচার দিয়েছে যে ঈগল আমাকে ধরে খাচ্ছে, ঈগল আমার পিছে দৌড়াচ্ছে আমাকে খাওয়ার জন্য। তখন আল্লাহর নবী বলছে আমার গালের গোস্ত ছিঁড়ে খায় দাও, নেই আমার শরীরের গোস্ত খা। নাউজুবিল্লাহ। এটা সিস্টেম যে এক পাখি আরেক পাখিকে ধরে খাবে। বড় বড় পাখি, উট পাখি, বাজ পাখি ছোট পাখির বাচ্চা খেয়ে ফেলবে, এটা আল্লাহর দেওয়া সিস্টেম। যে বড় বড় মাছগুলি ছোট মাছগুলিকে গিলে খাবে, এটা আল্লাহর দেওয়া সিস্টেম। তার মধ্যে দিয়েও বরকত আছে, আছে না? এটা আল্লাহর দেওয়া সিস্টেম। তো হুজুর বলছে যে নবী বলছে যে আমার গোস্ত খা, নাউজুবিল্লাহ। মানে যার যা মনে চায় সে তাই বলে। সমুদ্রের মধ্যে বিশাল বিশাল মাছ, তারা কি খায়? ওই মাছই তো খায়। তারপরেও কি মাছের অভাব? কত গরু মানুষ খেয়ে ফেলছে, কিন্তু গরুর অভাব। কুকুর কি খায় মানুষ, কিন্তু কুকুরের অভাব, তাই না? 4টে 5টা 6টা 7টা 8টা করে বাচ্চা দেয়, কিন্তু তারপরেও কি কুকুর এত নাই? একটা গরুর একটা বাচ্চা হয়, তারপরেও গরুতে এত বরকত। মানে হালালে বরকত আছে, আরামে আরাম নাই, বেদাতে হেদায়েত নেই। এই যে চাউল উঠে রাখছেন, কিসের চাউল এটা? ফেতরার সময় হয়েছে? আপনাকে আগেই ফেতরা কে দিতে বলেছে? মন মতো ইবাদত করলেই হবে। হারামে আরাম নাই, বেদাতে হেদায়েত নেই।
মনে রাখবেন এই দুটো কথা, যে বিদাতি কখনো হেদায়েত পায় না। বিদাত করবেন আর হেদায়েত দিব আল্লাহ আপনাকে মন চাইলেই দিবে। অতএব যে মাল পবিত্র করতে হলে কি দিতে হবে? যাকাত এবং উশর দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের শুরুতেই বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই যে এখানে আল্লাহ বলছেন যে দান করো, যাকাতের কথা বলছেন আল্লাহ এখানে। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তোমাদেরকে যা দিয়েছি এখান থেকে কি করো? ব্যয় করো। আবার আরেক জায়গায় বলছে ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত কায়েম করো, যাকাত আদায় করো। এখন আমরা মাসালা বানাই নিয়েছি যে যাকাত না দিলে আর কি হবে। বাংলাদেশে বড় বড় কোম্পানিগুলি যদি যাকাত দিত, এত গরিবের সংখ্যা আর এত পাওয়া যেত না। যাকাত দেয় কয়জনে? কোটি কোটি টাকার বিজনেস তাদের। এই বিশাল বিশাল গ্রুপ অফ কোম্পানি কোটি কোটি টাকার জমির ব্যবসা করতেছে, নাম নয় নাই ধরলাম। এরা কোটি কোটি টাকার ভূমি ব্যবসা করতেছে, ওই জমির উপরে যাকাত হবে কেন? তার ব্যবসাই হলো জমির। জমি কিনে বেচে তার জমির উপরে যাকাত হবে। যারা যাকাত দিবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে খুব কড়া কথা বলেছেন, যা শুনলে শরীর শিহরে ওঠে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সহিহ বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ধন সম্পদ, যারা যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ দিয়েছে, যাকাত দেওয়ার মতো ক্ষমতা দিয়েছে, সে যাকাত আদায় করেনি, সেই ধন সম্পদ কিয়ামতে ইয়াউমাল কিয়ামতি সুজাআন আকরা, টাক মাথা সাপে পরিণত হবে। সাপের দুই চোখের উপরে দুটি কালো দাগ থাকবে, বিষাক্ত সাপ। ওই সাপ তার গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে। পেঁচিয়ে দেওয়ার পরে দুই চোয়ালের মধ্যে আঁকড়ে ধরে বলবে, আনা মালুকা, আমি তোমার মাল, আনা কাংজুকা, আমি তোমার সম্পদ, আমি তোমার সংরক্ষিত মাল, আমি তোমার সংরক্ষিত সম্পদ। সাপ, বিশাল আকৃতির সাপ, বিশাল দেহের সাপ, বিষাক্ত সাপ, যার মাথায় চুল থাকবে না, সুজাআন আকর, বিষাক্ত সাপ তার গলার মধ্যে পিছিয়ে দিবে। দেওয়ার পরে দুই চোয়ালের ধরে ধরে ছিঁড়ে ছিঁড়ে খাওয়ার চেষ্টা করবে। তখন সে হাত বাড়িয়ে দিবে, তখন হাত কামড়ে ধরবে, তখন বলবে, আমি তোমার মাল, আমি তোমার সম্পদ। যারা কৃপণতা করে, ইয়াউমাল কিয়ামতি, কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 180 নম্বর আয়াতে বলছেন যে ইয়াউমাল কিয়ামতি, কিয়ামতের দিনে ওই সমস্ত ব্যক্তিদেরকে কি করা হবে? গলায় বেড়ি পরিয়ে দেওয়া হবে। তাদের কৃপণতা তারা মনে করেছে বেঁচে যাবে, তাদের কৃপণতা তারা ভালো মনে করে, উত্তম মনে করে, কিন্তু না, তা তাদের জন্য মন্দ। কিয়ামতের দিন ওই কৃপণ ব্যক্তিদেরকে যারা যাকাত দেয়নি, তাদের মাল, ওই মালের জন্য গলায় বেড়ি পরিয়ে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। বেড়ি পরিয়ে দিয়ে তারপরে সূরা তাওবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহ, যারা মাল সম্পদ স্বর্ণ রূপা জমা করে রাখে কিন্তু যাকাত দেয় না, স্বর্ণ রূপা জমা করে রাখে, যাকাত দেয় না, আল্লাহর রাস্তায় খরচ করে না, তাদের জন্য ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে আযাবের সুসংবাদ দাও। দেখছেন, আযাবের কি আবার সুসংবাদ হয়? শাস্তির সুসংবাদ দাও, কঠিন শাস্তির সুসংবাদ ওই সমস্ত ব্যক্তিকে দাও যারা কি করে না, মালের যাকাত দেয় না। তাদেরকে কি করা হবে? ওই মালকে গরম করে তাদের পৃষ্ঠদেশে সেক দেওয়া হবে, কপালে সেক দেওয়া হবে, গরম উত্তপ্ত আপনার প্লেট আকারে বানিয়ে বা লোহা আকারে বানিয়ে তাদের শরীরের মধ্যে তাপ দেওয়া হবে। যখন মানুষ যাকাত চাইতে যায় তখন এইদিকে ঘুরে যায়, এইদিকে সেক দিবে।
কপালটা কুচকে ফেলে, মানে চোখ অন্যরকম, তখন কপালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গরম সেক দিয়ে দেবেন। যারা জাকাত দেয় না তাদেরকে এই অবস্থায় অপরাধী করে কিয়ামতের ময়দানে তোলা হবে। এখন জাকাত আপনি দিবেন না, দেওয়া ভালো না না দেওয়া ভালো? আমি তো দেখতেছি যে না, আমার তো না না দেওয়াই ভালো, কারণ আমার সম্পদ তো কমে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইয়াকুনু কানজুন আহাদুকুম ইয়াউমাল কিয়ামাতি সুজাআন আকরা, কিয়ামতের দিন তোমাদের ধন সম্পদকে বিশাল আকৃতির বিষধর সাপ বানিয়ে ওই মালিক যখন পালিয়ে যাবে, সাপ দেখে ভয়ে পালিয়ে যাবে, মালিককে খুঁজতে থাকবে, অবশেষে মালিককে পেয়ে যাবে, তার আঙ্গুলগুলি লুকমা বানিয়ে মুখের মধ্যে পুরো ভরে দেবে, দৌড়াতে থাকবে, সাপ তাকে খুঁজে বের করে নিয়ে আসবে, বের করে তাকে পেঁচিয়ে ধরবে, ধরার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আগে হাত দিবে, হাত দিয়ে বাঁচার চেষ্টা করে না মানুষ, হাত দেওয়ার পর হাতটা পুরাটা মুখের মধ্যে নিয়ে নিবে। এই বিশাল সাপ, পৃথিবীতে যত মাল আপনি কামিয়েছেন সব মাল রেখে গেলেন কার জন্য? কে খাবে আপনার এই মাল? রেখে গেলেন যত মানুষ পৃথিবীতে সম্পদ রেখে গেছে তাদের সন্তান অথবা নাতিরা ঝগড়া মারামারিতে লেগেই আছে। আপনি খোঁজ নিয়ে দেখেন, বেশিরভাগ যার সম্পদ নাই তার ঝগড়াও নাই, আছে কি না? শুধু আমার এলাকায়, আপনার এলাকায় এরকম নাই? যেই বাড়িতে সম্পদ বেশি ওই বাড়ি ছেলে মেয়ে অথবা নাতি নাতকুর ঝগড়া মারামারি আছেই, ওদের শান্তি নেই। কারণ সম্পদশীল যদি হতে হয় উসমান ইবনে আফফানের মতো হও, আল্লাহর রাস্তায় বেশি বেশি খরচ করতে হবে, তাহলে শান্তি আসবে। অশান্তি লেগেই থাকবে। অতএব মালের জাকাত আদায় করুন। জাকাতের এখানে একটা ভুল ঢুকে আছে, সেটা হলো এই যে যারা নিসাব পরিমাণ হয়েছে, যে স্বর্ণ 7.5 ভরি স্বর্ণ সমতুল্য আছে, এরা জাকাত দিবে। কিন্তু 52.5 তোলা মানে 52.5 ভরি রূপার মালিকানা যার আছে, তার মানে 50 থেকে 50,000 টাকা যার 1 বছর মালিকানায় আছে, ওই ব্যক্তির জাকাত দিতে হবে। মানে সর্বনিম্ন 52.5 ভরি রূপা আর সর্বোচ্চ 7.5 ভরি স্বর্ণ যার বাড়িতে আছে এই পরিমাণ সম্পদ, তাকে জাকাত দিতে হবে। এখন বলবেন ডিপিএস আছে, ব্যাংকে আছে টাকা, এগুলো হিসাব করতে হবে, দোকানের মাল আছে হিসাব করতে হবে, যে জমি কিনে আর জমি বেচে তার জমির হিসাবের উপরে জাকাত হবে, যে যত বড় ব্যবসায়ী তার তত বড় আপনার জাকাতের হিসাব। তাড়াতাড়ি জাকাত বের করে দিতে হবে। বছরে শুধু রমজান মাস নয়, যখন 1 বছর হবে তখনই জাকাত বের করে দিবেন, আপনার মাল পবিত্র হয়ে যাবে। সর্বনিম্ন যার ঘরে 50 থেকে 55,000 টাকা বাংলাদেশের প্রেক্ষাপটে রয়েছে, যে 1,000 টাকা ভরি রূপা এখন, তাই না? 1,000 টাকা ভরি রূপ্য হলে সেই রূপ্য 52 ভরির দাম 52,000 টাকা। তো সর্বোচ্চ 55,000 টাকা থাকলে আপনাকে শতকরা 2.5 টাকা জাকাত বের করতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ওই 7.5 ভরি স্বর্ণের দাম যা ছিল, আপনার 52 ভরি রূপের দাম 52.5 ভরি রূপের দাম একই ছিল, দুইটা এক ছিল। যার কারণে এখন আস্তে আস্তে ডিফারেন্স হতে হতে অনেক হয়ে গেছে। স্বর্ণের হিসাবের সাথে নিসাবের হিসাব এই জন্য যে দেখবেন যেই দেশের ব্যাংকে যত বেশি স্বর্ণ রয়েছে সেই দেশের টাকার মান তত বেশি। আর আমাদের তো স্বর্ণের বার তুলে পিতল হয়ে যায়, তাই না? আমাদের মান তো কমবেই। যেই দেশের আপনার কেন্দ্রীয় ব্যাংকে স্বর্ণ যত বেশি রিজার্ভ আছে তাদের টাকার মান তত বেশি। এই জন্য স্বর্ণ দ্বারা নিসাব বের করা হয়। কারণ এবার জাকাত এখানে শেষ করে দেয়। জাকাত কি দিয়ে দিবেন? রমজান মাস আসার আগেই শাড়ি কিনে থুয়ে দিছে, এখানে জাকাতের শাড়ি বিক্রি করা হয়, আছে না? এখানে জাকাতের লুঙ্গি পাওয়া যায়, তাহলে আবার ফিতরার মধ্যে যেতে হয়। আগে ফিতরা নিয়ে আসি, একসাথে বলি। জাকাতের লুঙ্গি আপনাকে কে দিতে বলছে? ওই টাকাটা কি আপনার? লজ্জা করে না? ওই টাকা কি আপনার? যেটা জাকাত ওটা কি আপনার?
না গরিবের হক, না এতিমের হক, মিসকিনের হক, ফকিরের হক, মুসাফিরের হক, যে কাজে নিযুক্ত ব্যক্তি তার হক, এবং অমুসলিম যারা ইসলামের দিকে আকৃষ্ট হতে চায় তাদের হক, দাস মুক্তি যারা বন্দী আছে কারাগারে তাদের হক। আপনি কাকে দিলেন? আপনি এক লুঙ্গি কিনে দিলেন, আমিও লুঙ্গি কিনলাম, সেও শাড়ি কিনলো, আমিও শাড়ি কিনলাম। ও বেটা শাড়ি খাবে নাকি? সবাই খালি জাকাতের শাড়ি কিনে দিচ্ছে। আশ্চর্য কাহিনী, মানে কোন জগতে আসলাম? সবাই খালি জাকাতের শাড়ি কিনো, গরিব মানুষ খালি শাড়ি খাও, শাড়ি আর লুঙ্গি খেয়ে থাকো, আর কিছু দরকার নেই এদের। ওই টাকাটা তো ওই গরিবের হক, ওইটা দিয়ে আপনি মাতবরি করতে গেলেন, মানে লজ্জা থাকা উচিত মানুষের যে ওইটা আরেকজনের হক, ওকে আমি শাড়ি কেন কিনে দেবো? ওর টাকা দিয়ে ও যা খুশি তাই করবে। ও ওষুধ কিনবে, ও বাড়িতে লাগাবে, ও জুতা কিনবে, কাপড় কিনবে, সেমাই কিনবে, চিনি কিনবে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আপনি আরেকজনের অধিকার আপনি হরণ করে নিচ্ছেন, কারণটা কি? কে দিয়েছে এই অধিকার? আশ্চর্য, ওখানে জাকাতের বেলায় দেওয়ার দরকার টাকা, দিছে শাড়ি, আর এখানে ফিতরার বেলায় দিবে চাউল, দিছে টাকা। কি সুন্দর, কি সুন্দর পায় তারা, মানে ইবাদতকে মেরে দেওয়ার চেষ্টা ধান্দায় আছে। আমার হুজুর, টিভির হুজুর বলে দিয়েছে যে মাথা পিছু 70 টাকা ফেতরা দিবেন, আর একজন বল 1300 টাকা ফেতরা। 1300 টাকা কে দিবে? দিবে কেউ? দেখুন তো হাদিসগুলা কি বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, সহিহ বুখারী 1503 নম্বর হাদিস। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ফারাদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিত্রি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিতরা ফরজ করেছেন। কি করেছেন? ফিতরা দেওয়া কি ফরজ? ফিতরা দেওয়া ফরজ। কার উপরে ফরজ? এবার আসেন, আপনি বলবেন যে গরিব মানুষ, তার উপরে তো ফরজ না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে সমাধান দিয়ে গেছেন যে যাকাতাল ফিত্রি সাআম মিন তামারিন, একসা খেজুর। কতটুকু? একসা। আও সাআম মিন শাঈরিন, একসা জব। তারপরে আলাল আবদি ওয়াল হুররি ওয়াল যাকারি ওয়াল উনসা, গুলাম। তারপরে হলো দাস, আপনার যে আজাদকৃত ব্যক্তি, দাস। ওয়াল উনসা, মহিলা। ওয়াল যাকারি, পুরুষ। ওয়াল উনসা, মহিলা। ওয়াল সগীরি, ছোট। ওয়াল কাবিরি, বড়। ছোট বড় মিনাল মুসলিমিন, সকল মুসলিমের উপর। ওয়া আমার বিহা, আমাদেরকে নির্দেশ দিয়েছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আনতুদ্দা কবলা খুরুজি ইলাস সালাহ, কবলা খুরুজিন নাসি ইলাস সালাহ। মানুষ ঈদগাহের সলাতে যাওয়ার আগেই ফিতরা আদায় করবে। তা আপনি ফিতরা তুলেছিলেন। কয়েক নাদান বের হয়েছে ইসলামী দাওয়াতের কাজ করে, এরা শুনলাম প্রথম রোজার দিনই ফিতরা দিয়ে দিছে। তো এই বছর উঠাই তো আগামী বছরটা দরকার কি? আর আগামী বছর তো দেওয়াই লাগবে, এই বছর দিয়ে দিই আমি, এত ঝামেলার দরকার কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিতরা দিতে বললেন যে একসা খেজুর, একসা জব। একসা মানে 2.5 কেজি, মদিনার সাথে 2.5 কেজি। এটা কার উপরে? যে গোলাম, যাকে কিনে নেওয়া হয়েছে, যে গোলাম আজাদ, যে মুক্ত, নারী পুরুষ, ছোট বড়, সবার জন্য সাদাকাতুল ফিতর কি ফরজ। কে দিলেন ফরজ করে? আমি দিয়েছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন যে ফরজ। এরপর আরও ক্লিয়ার নেন যে 1506 নম্বর হাদিস, সহিহ বুখারী। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমরা কুন্না নুখরিজু যাকাতাল ফিত্রি সাআম মিন তাআমিন আও সাআম মিন শাঈরিন আও সাআম মিন তামরিন আও সাআম মিন আকতিন আও সাআম মিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আমরা ফিতরা দিতাম একসা খাবার জিনিস দ্বারা। কি দ্বারা? খাবার জিনিস, পনির, গম, জব, খেজুর, আঙ্গুর ইত্যাদি দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আমরা ফিতরা দিতাম। এখন নবী যদি বলে যেতেন যে সবাই খেজুর দিবা অথবা আঙ্গুর দিবা, কেমন হতো?
বাংলাদেশে আঙ্গুর ততটা নেই, আঙ্গুরের ফলন নেই, খেজুরের ফলন নেই। উম্মত বিপদে পড়ে যেত। যেই মানুষ রিক্সা চালায় খায়, গরিব মানুষ মানুষের কাছে চেয়ে খায়, সে নিজেই চলতে পারে না, সে আবার 2.5 কেজি আঙ্গুর কোত্থেকে দিবে? ছেলে মেয়ে 7 জন, তা আপনার এই 15 কেজি খেজুর সে কোত্থেকে কিনে দেবে? 200 টাকা কেজি খেজুর। আল্লাহ নবী উম্মতকে বিপদে ফেলে রাখা যান নাই। আপনি বলবেন যুক্তি দিয়ে, হুজুর চাউল তো সমস্যা, টাকা দিয়ে দেই, কত সুবিধা। সুবিধে কি আমার মতো হলে চলবে? ইবাদত কি আমার মতো চলবে? আচ্ছা, এবার আমি আর একটু যুক্তি দিই। আপনি যখন যুক্তি দিলেন যে চাউল সমস্যা, আপনার একটু বলি বুঝেন। কুরবানি কি দিয়ে দিতে হয়? টাকা না গোশত? পশু। কুরবানির জন্য কি শর্ত? পশু শর্ত, গোশত না, পশু শর্ত। এই দেখেন, আমি যদি বলি যে লাদা চুনা এত ঝামেলা, কুরবানির গোশত কাটতে গেলে আমার শরীরটা ফুলে যায়, অ্যালার্জি আমার শরীরে, গোশত দেখলে আমার শরীর ফুলে যায়, দরকার নাই। গরিব মানুষ তোমরা 500 টাকা করে নিয়ে ওই জুরখালি বাজারে গিয়ে গোশত কিনে খাও, কোরবানি হবে না? হ্যাঁ, 60,000 টাকা দিয়ে দেবো, কোরবানি হবে না? কে? যদি ফিতরা আপনি টাকা দিতেন চাউলের বদলে, তা আমি গোশতের বদলে টাকা দিয়ে দেবো, গোশত কিনে খাবে, সমস্যা কি? হবে না? কি বলেন আপনারা? কি বলেন, হবে কি না? লাদা চুনা কত ঝামেলা, গরু কিনে রাখো, চুর আসে, কত ঝামেলা। এত ঝামেলার সময় কই? আমি ব্যস্ত মানুষ, আমি টাকা দিয়ে দেবো, গরিব মানুষকে 1000 করে টাকা দিয়ে দিলাম, ওরা গোশত কিনে খাবে। কসাইকে বলে দিলাম যে গোশত ওদেরকে মেপে মেপে দিয়ে দাও, কোরবানি হবে? হবে না। পশু জবাই করতে হবে, আপনার পক্ষ থেকে পশু জবাই হবে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ঈদের দিনে জবাই করবেন, অথবা তার 3 দিন আইএমএ তাশরিকের 3 দিন জবাই করবেন। যদি চিটাগাঙ্গের মাটিতে সূর্য ডুবে গেছে, আপনার এখানে এখনো 13 মিনিট বাকি, তার আগে যদি সূর্য ডুবার 1 মিনিট আগে যদি জবাই করে দেন, তাহলে আপনার কুরবানি হয়ে যাবে। এর নাম ইবাদত। কি বুঝলেন? সূর্য ডুবার 1 মিনিট 2 মিনিট আগে যদি আপনি একটা গরু জবাই করে দেন, তবু আপনার কুরবানি হয়ে যাবে। কিন্তু সূর্য ডুবার 1 সেকেন্ড পরে আপনার কুরবানি আর হবে না। এর নাম ইবাদত। সূর্য ডুবে গেছে, একটা শিশু জন্মগ্রহণ করেছে, ওইটা আজকে যদি সূর্য ডুবার পরে একটা শিশু জন্মগ্রহণ করে, সেটা শনিবার হয়ে যাবে, সেটা আর শুক্রবার থাকবে না। এর নাম ইসলাম। 19-20 করার ক্ষমতা নেই। সূর্য ডুবার 1 মিনিট আগে জন্মগ্রহণ করলে সেটা শুক্রবার থাকবে। চাঁদ ওঠার সাথে সাথে কি হয়ে যায়? দিনটা শেষ হয়ে যায়। এই যে রমজানে অন্য দিন না বুঝলেও এই যে 30 রমজানে বা 29 রমজানে ঠিকই বুঝে যে এখন সব চলবে, সমস্যা নাই, শয়তানগুলি সব বক্স ছেড়ে দেবে, তাই না? এখন বক্স একটু কম বাজে না? এখানে ঠিকই বুঝে, ওখানে বুঝে না। তাহলে সাদাকাতুল ফিতর দিতে হবে কি দিয়ে? খাদ্য দিয়ে। এবার আপনি যদি ঘাড় তেরামি করে দেন যে আমি দিমু টাকা, কে আটকাবে? আরে ভাই, দুনিয়াতে আপনাকে কে আটকাবে? আটকানোর কেউ আছে? কিছু বলবে না। আপনার ইবাদত আপনি করবেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমার কথা হলো হাদিস আমি বাতলিয়ে দিলাম, আমি আপনাকে মারতেও যাব না, গালিও দেব না, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। যে আপনি কি দিয়ে দিবেন, আমি সেটা নবীর হাদিস আপনার সামনে উপস্থাপন করে দিলাম, যে আপনি কি দিয়ে দিবেন সেটা আপনার ব্যাপার। এবার যদি বলেন যে খাদ্যদ্রব্য আমি খেজুর দিব, দিতে পারেন, কোনো সমস্যা নেই, হয়ে যাবে, কিন্তু খাদ্যদ্রব্য। এবার যদি আপনি বলেন যে আমি ওই ধান দিয়ে দিব, ধান কি আপনি খান? ধান খায় কেউ? না। ধান থেকে চাউল বের করে পরে খাবে, মানে উৎকৃষ্ট জিনিস দিতে হবে। আবার কিছু লোক খুব চালাক, খায় আপনার মিনিকেট বাজার থেকে কিনে দেয়, যে আমাদের দেশের ভাষায় যে গুমে ধানের চাল, যেটা নষ্ট চাউল, যেটা কন্ট্রোলের চাউল, যেটা সরকারি 10 টাকা কেজি, ওইটা দিয়ে ফিতরা দেয়। কি আশ্চর্য মানুষ! 2 টাকার ছেঁড়া নোটটা মসজিদে দিয়ে বাইকে চলে যায়, মানে কেউ দেখলো না, আল্লাহ দেখলো না, ধোঁকাবাজি করে চলে গেল। যারা মসজিদের টাকা গুনে তারা দেখে প্রায়ই ছিঁড়ে টাকা দেয়। আচ্ছা, এটা কি আল্লাহ দেখে না যে আপনি ছিঁড়ে টাকাটা দিয়ে দিলেন? চিন্তা করেন কত বড় ধোঁকাবাজ, আল্লাহর সাথে ধোঁকাবাজি, মানে ছিঁড়ে টাকাটা বের করে মসজিদে দিয়ে চলে যাচ্ছে। আল্লাহ, আল্লাহকে ধোঁকা দিতে চায়, নাউজুবিল্লাহ।
ছিঁড়ে টাকা আর কোনোখানে না চালাইতে পারলে মসজিদে যাবে। ফেতরার বেলায় করে কি, চাউল দিতে গিয়ে ওই চাউল কম দামে চাউল, যে যেই মানের খাবে সে সেই মানের চাউল দিবে। হ্যাঁ, একান্ত ফকির মিসকিন কিছুই নাই, একজনকে দায়িত্ব দিয়ে দিয়েছেন, সে চাউল কিনা আপনারটা আদায় করে দিবে, হিসাব আছে। যত সহজ মনে করেন যে জাকাতটাও নষ্ট করলো, ফিতরাও নষ্ট করলো। ওখানে দিতে বলছে টাকা, ওখানে দেবে কি শাড়ি, আর এখানে দিতে বলছে চাউল, এখানে দেবে টাকা। মানে সুবিধাবাদ জিন্দাবাদ। ইবাদত নিজের মন মতো চলবে না ভাই, মন মতো চলে যারা জাহান্নামে যাবে তারা। আর প্রবৃত্তিকে ঠেকিয়ে কোরআন হাদিস মতে চলবে যারা, জান্নাতে যাবে তারা। দুনিয়া মানে ইচ্ছাই চলে না। দুনিয়া মুমিনের জন্য কি কারাগার, জেলখানা। জেলখানা মানে কি ইচ্ছাই চলে? আর দুনিয়া সিজনুল মুমিনিনা ও জান্নাতুল কাফের। দুনিয়া জান্নাত হলো কার জন্য? কাফের জন্য। কাফের যা খুশি তাই করতেছে, ওর কোনো বাজ বিচার নেই। কিন্তু মুমিনের জন্য বাজ বিচার আছে। মুমিন নিজের ইচ্ছাই চলতে পারে না, মুমিন চলবে আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া নীতিতে। তাহলে এবার আপনি যে 50 টাকা করে ফিতরা দিয়ে মসজিদ থেকে পালিয়ে গেলেন, 50 টাকা আপনাকে ফিতরা কে দিতে বলছে? 2.5 কেজি চাউলের দাম কত? হ্যাঁ, এত সহজ। মন মতো চললেই ইবাদত হবে, না থাকলে নিয়ে দিবে। আরেকজনেরটা যখন দিবে সে ফিতরা পাবে, সাদাকাতুল ফিতর ঋণ করে নিয়ে দেবে, পরে সে খাবে, খাওয়ার যোগ্য। অথবা আরেকজন আদায় করে দিবে। আপনি 15 দিন আগেই, 1 মাস আগেই ফিতরা মসজিদের মধ্যে ঢুকিয়ে থুয়ে গেলেন, জি না? হ্যাঁ, ফিতরা দিবেন কয়দিন আগে? বিশুদ্ধ হাদিস হলো যে ফিতরাটা আগে উঠাবেন। বন্টন প্রয়োজনে ঈদের পরে করেন, কোনো সমস্যা নাই। ঈদগাহ থেকে সালাত পরে আসে করেন, সমস্যা নেই। তবু উলামায়ে কেরামগণ বলেছেন যেহেতু এখন মানুষ বেড়ে গেছে, সেক্ষেত্রে 2-1 দিন আগে উঠানো যায়, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি 1 মাস আগেই, 15 দিন আগেই, 10 দিন আগেই ফিতরা দেওয়া শুরু করে দিলেন, 1 সপ্তাহ আগেই, এটা কই পেলেন আপনি? আস্তে আস্তে মানুষ বলবে পহেলা রমজানে ফিতরা দিতে হয়। 15 দিন আগে কেন ফিতরা মসজিদের ভিতরে ঢুকবে? ইবাদত যার যেমনি ইচ্ছা সে সেমনে করে, যে যেভাবে ইচ্ছা সে সেভাবে। কই সমস্যা কি? ওই করলে সমস্যা কি? হাতে এনে বানলে সমস্যা কি? আমিন না করলে সমস্যা কি? রফুলে দেন না করলে সমস্যা কি? পা না মেলে সমস্যা কি? জাকাত না দিলে সমস্যা কি? ফিতরা না দিলে সমস্যা কি? আগে দিলেই সমস্যা কি? পরে দিলেই সমস্যা কি? তাহলে আর ইবাদত করার দরকার কি? সব কিছুতে বলবেন যে সমস্যা কি? সমস্যা মন মতো চলবে না, নবীর নীতিতে আসতে হবে, তাহলে আপনি জান্নাত পাবেন, অন্যথায় জান্নাত পাওয়া যাবে না। ফিতরা দিতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের তরিকায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যাকাত ফিতরা কে খাবে, কাকে দিবেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে বারিরা একজন মহিলা কৃতদাস, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গোলাম, সে স্বাধীন হলে 3টি মাসালা তাদেরকে কেন্দ্র করে বের হয়। 1 নাম্বার যে সে স্বাধীন হবে, তার স্বামীর সাথে বিবাহর সম্পর্ক রাখবে না রাখবে না, সেটা তার এখতিয়ার। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন তার স্ত্রীর দাসী ছিল বারিরা, বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর তার স্বামী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে আজাদ হয়ে যাওয়ার পরে তার গোলাম স্বামী রাখলেও পারে, ছেড়ে দিলেও পারে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারিরাকে বলছে, তো বারিরা বলছে যে মুগিস, আমি তোমাকে ছেড়ে দিলাম। দেখেন কোরআন হাদিস নিজের যেটা অধিকার সেটা অধিকার রাখতে পারে, নবী বললেও সেটা শুনবে না। দেখেন কিভাবে, যে বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গোলাম ছিলেন, মানে মহিলা, তাকে আজাদ করে দিয়েছেন। দেওয়ার পরে সে তার স্বামী মুগিসকে বলছে যে আমি তোমাকে ছেড়ে দিলাম, কারণ আমার এখতিয়ার। তো মুগিস তার পিছে পিছে কাঁদতে কাঁদতে চোখের পানি বেয়ে বেয়ে পড়ছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারিরাকে বলছে, বারিরা তুমি মুগিসকে ফেরত নাও।
বেচারা মদিনার অলিতে গলিতে কাঁদছে, তাকে তুমি ফেরত নাও, সে তোমাকে খুব ভালোবাসে। তখন বলছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা কি আপনার অর্ডার, এটা কি আপনার নির্দেশ? তখন আল্লাহ নবী বলছে, না, আমি নির্দেশ দেওয়ার কেউ নেই, যখন আল্লাহ তোমাকে সুযোগ দিয়েছেন আমি কেন নির্দেশ দেব, আমি সুপারিশ করছি। বেচারা এমন কাঁদা কাঁদছে তোমার মায়ায়, তোমার মহব্বতে, তুমি ইচ্ছা করলে তাকে নিতে পারো। তখন বলছে, না, আল্লাহ যেহেতু আমাকে ইখতিয়ার দিয়েছে, আমি ওই স্বামী রাখবো না, ছেড়ে দিলাম। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কি বাড়িরা খারিজ হয়ে গেছে? না, কারণ বাড়িরা ইচ্ছা আল্লাহ ইখতিয়ার দিয়েছেন, নবী সুপারিশ করেছে। আমার গাছের লাউ, আমার গাছের কাঁঠাল আমি 10 টাকা বেচবো না 50 টাকা বেচবো, সেটা আমার ব্যাপার। ইমাম সাহেবের কাছ থেকে টাকাও নিতেও পারি, নাও নিতে পারি, এটা ইসলাম না। কিন্তু সলাতে দাঁড়ালে ইমামের অনুসরণ করতে হবে, এটা ইসলাম, বুঝতে হবে। আপনি পায়েস রান্না করবেন, চিনি 1 চামচ কম দিবেন না বেশি দিবেন না লবণ ছাড়া খাবেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু সেখানে কতটুকু খাবেন সেটা ইসলাম দিয়ে দিয়েছে। কিন্তু শূকরের মাংস আপনি খেতে পারবেন ইচ্ছা করলেই, বুঝতে হবে, এটা হলো ইসলামী নীতি। তো এই মাসালা বের হয়েছে বাড়িরাকে কেন্দ্র করে। আর 2 নাম্বার, যে মিরাসের অধিকার থাকবে সে আজাদ করে দিলে, ওই যে গোলাম অবস্থায় তার যে সম্পদ ছিল আজাদ করে দিলে তার সম্পদ তারই থাকবে। 3 নাম্বার যে মাসালা, একদিন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে গেলেন, যাওয়ার পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রুটি আনা হলো, তরকারি আনা হলো। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি যে গোশত দেখলাম সেই গোশত আনো, কারণ গোশতের ঝোলে রুটি ভিজিয়ে খাওয়া রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করতেন। তখন বলছেন যে ওটা আপনার না, ওইটা বাড়িরাকে সাদাকা দিয়েছে, নবীর জন্য সাদাকা হারাম, নবী সাদাকা খায় না, এবং নবীর বংশের জন্য সাদাকা হারাম, নবী ওটা খাবে না, বাড়িরা খাবে, সেটা নবী খাবে না। ওই গোশত বাড়িরাকে দেওয়া হয়েছে। তবে হ্যাঁ, কাউকে যদি সাদাকা দেওয়া হয়, সে যদি অন্য কোনো ব্যক্তিকে দেয় নিজের ইচ্ছায়, তাহলে তার জন্য সেটা হাদিয়া হয়ে যাবে, তখন আর সাদাকা থাকবে না। কিন্তু নিজের ইচ্ছায় যদি না দেয় তখন সেটা খাওয়া যাবে না। নিজের ছোট ভাই হলেও সেখান থেকে খাওয়া যাবে না, এই হাদিস থেকে সাব্যস্ত হয়। তাহলে ফকির, মিসকিন, এখানে আবার একটু বলে যাই যে মিসকিন কে বলেন তো? মিসকিন বলতে আমরা কি বুঝি? ফকির হলো কিচ্ছু নাই, নিঃস্ব ব্যক্তি, সবার কাছে হাত পেতে বেড়ায়। আর মিসকিন হলো সেই যে কিছু আছে কিছু নাই, মানুষের কাছে চাইতেও পারে না, মাস্টারি চাকরি করছে লজ্জায়, ইমামতি মুয়াজ্জিনি করে, অথবা ভদ্র কোনো ফ্যামিলির ব্যক্তি, চাইতে পারে না লজ্জায়, খুব কষ্টে চলে, একবেলা খায় আরেক বেলা খায় না, মানুষের কাছে চায় না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ওই সমস্ত ব্যক্তিদেরকে তুমি চুপে গোপনে দিয়ে আসো। আর এই লোক যায় বলে, ও মিয়া জাকাত খাবা? চিন্তা করেন তো, এমনিতে লজ্জাতে মুখ লুকাইছে, এই যায় বলে, ও মিয়া জাকাত খাবা নি, জাকাতের টাকা নিবা? খবরদার, ওকে লজ্জা দেবেন না আপনি, ওকে গোপনে চলতে পারে না, ওকে চুপি চুপি দিয়ে আসেন টাকাটা, যে এটা রাখো তুমি। কোনোদিন এইভাবে বলবেন না যে তুমি জাকাত নিবা, এটা ওর হক, ওকে পৌঁছে দেন আপনি বাড়িতে, রাত্রে অন্ধকারে দিয়ে আসেন, কোনো ব্যক্তি দেখলে সে লজ্জা পাবে। ইসলাম মানুষের অধিকার খর্ব করেনি, ইসলাম মানুষের অধিকার ফিরিয়ে এনেছে। এই জন্য যাদের অভাবগ্রস্ত, মিসকিন, আপনার দাস মুক্তি, মুসাফির, মুসাফির মানে এখন আবার মুসাফির হয়েছে, বাড়িতে সম্পদের পাহাড়, বাড়ি হলো ধরেন আপনি কুড়িগ্রাম, বাড়িতে অনেক টাকা, এখানে এসে মুসাফির সাজছে, খোঁজ নিয়ে দেখা গেল এখানে মুসাফির সাজছে। এই যে কিছুদিন আগে হাজিপুর থেকে নরসিংদীতে যখন চাকরি করি, এক হুজুর গিয়েছে, তো বলছে যে আমি মুসাফির মানুষ, মাদ্রাসা দিয়েছি, মহিলা মাদ্রাসা, টাকা দিতে হবে। এই ধোঁকাবাজ থেকে সতর্ক করার জন্য খুতবায় বলছি কথাটা। তো উনি আলেম মানুষ, দেখলাম বিশাল চেহারা, তো বলছে যে মাদ্রাসার জন্য টাকা নিতে আসছি। তো আমি ফোন দিলাম, আমার এক দুঃসম্পর্কের মামা আছে যে হাজিপুর চাকরি করে, ফোন দেওয়ার সাথে সাথে বললো যে না, এখানে তো কোনো মহিলা মাদ্রাসা নাই, সকালবেলা তার স্ত্রী মক্তব পড়ায়, আর এই লোক হজ এজেন্সিতে কাজ করে, বিশাল অবস্থা। সে মাদ্রাসার কথা বলে কুপন বানিয়ে নিয়ে
ফাতেমাতুজ জহুরা মহিলা মাদ্রাসা নাম দিয়ে সে ভিক্ষা করে খাচ্ছে। ফোন দেওয়ার পরে এলাকাবাসী বলল যে আমাকে বলতেছে যে বেঁধে রাখেন ওকে, তারপরে আমরা আসতেছি। বললাম ভাইকে চলে গেছে। তো এই যে মুসাফির হলো কোথাও গিয়েছে, বিপদে পড়েছে, টাকা পয়সা নাই, তাকে দিয়ে দেন। আবার এক নৌ মুসলিম বের হয়েছে, এক নৌ মুসলিম বক্তা লক্ষ লক্ষ টাকা মাহফিলে কামাই করতেছে, আবার ফেতরা সিজন আসলে নৌ মুসলিম সাজে বসে থাকে। 78 বছর আগে নৌ মুসলিম হয়ে যায়, এখনও নৌ মুসলিমই আছে। অথচ আপনার বাড়ির পাশে অভাবী দুঃখী কাঙ্গালি মানুষ কত না খেয়ে রয়েছে, তাকে আপনি দেন না। আর মানুষের বিচার ইনসাফ কি? আপনার মাদ্রাসায় মসজিদে মুয়াজ্জিন রয়েছে, সে না খায় মরে, তার খবর নেই না, অন্যজনকে দেয়, ওকে দেয় না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার হক বেশি? প্রতিবেশীর হক বেশি না দূরের মানুষের হক বেশি? বলেন তো। পাশের ব্যক্তি না খেয়ে রয়েছে, তাকে আগে দেন। আত্মীয়ের মধ্যে আগে দেন, নেকি ডাবল হবে। আত্মীয়কে দিলে ডাবল নেকি হবে। এখন এই যে মাদ্রাসায় এতিম মিসকিন রয়েছে, মিসকিন অনেক বাচ্চা রয়েছে, পিতামাতা খবরই নেয় না, রেখে গেছে মাদ্রাসায়, রেখে চলে গেছে। খরচ দিব বলে 2 মাস 3 মাস হয়ে যায়, বাপেরও খবর নেই, মায়েরও খবর নেই, শুনি টাকা চলে গেছে। তো ওই বাচ্চাদের লালন পালন করতে হবে না? একটু খোঁজ নিয়ে দেখেন আগে, তারপরে দেন। কাদেরকে দিবেন বুঝতে হবে। এতিমের ভরণ পোষণ যারা একদম নিঃস্ব, কিছু এতিম আছে অনেক সম্পদশালী, মিসকিন অসহায়, এই সমস্ত ব্যক্তিদেরকে দেন। আপনার জাকাতটা নির্দিষ্ট জায়গায় ফেলুন। আমি তো দেখি যে অধিকাংশ মানুষেরই এখন 50,000 টাকার অভাব নেই। অভাব কি আছে কি? তাহলে এই টাকা দেয় না কেন? ও আবার খাওয়ার জন্য হাত পেতে থাকে। আজকে খুতবায় একটা জিনিস বলে যায় যে ফিতরা যা হয় মসজিদে জমা করবেন। এই সমাজের অন্তর্ভুক্ত যতগুলি গরিব মানুষ আছে তাদের নাম লিখবেন, যে মাথা পিছু 2.5 কেজি করে যার যার ফিতরাটা নিয়ে আসবেন। যে যেই মানের খান সেই মানের, যদি হাদিস মানবেন, সেটা আপনার ব্যক্তিগত, না মানলে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। যেটা হাদিস আমি বলি যে ফিতরাটা জমা করবেন। এখানে চাউল হয়ে যাবে অর্ধেক মসজিদ, যে আপনার 300 ঘর না, 300 করে যদি 3 জন করেও থাকে, 3 জন আছে না কমপক্ষে, তাহলে 900 মাথার ফিতরা, মসজিদ অর্ধেক ভরে যাবে। এলাকায় গরিব মানুষ কতটি আছে কোয়ালিটি লিস্ট করবেন, যে একদম লো কোয়ালিটি, মধ্যম, 3 নাম্বার। যেটা লো তাকে দেবেন 5 মণ করে। 50 জন বের হবে, 300 জনের মধ্যে 100 বের হবে। 100, হ্যাঁ 100 হবে না, কম হবে। তাহলে তারা যদি এই যে 900 মানুষের ফিতরা, আপনার 900 কেজি কেন, আরও বেশি হবে, 1800 কেজি, 2000 কেজির চাউল হবে। হ্যাঁ, প্রায় 2000 কেজি চাউল। এদেরকে যদি আপনি 1 মণ 2 মণ করে দেন, এরা কি বেশি পাবে না? এই বাড়ি আধা কেজি, ওই বাড়ি 1 কেজি, ওর চেয়ে বেশি পাবে না? কষ্ট কম হবে না? আর যারা খাটবে, কিছু গরিব মানুষ যাদেরকে দিয়ে উঠাবেন, তাদেরকেও কিছু দেন। চাউল দিলে 3টি লাভ। 1 নাম্বার, যে ভাঞ্জা মিশেলের চাউল যদি একটা গরিব মানুষ 2-4 মণ চাউল পায়, এটা নিয়ে বিক্রি করবে। বড় পাইকার কিনবে না, মধ্যম মানের পাইকার যারা, তারাই কিনবে এই চাউল। পাইকার উপকৃত হবে, আবার তার কাছ থেকে কিনবে আরেক শ্রেণী মানুষ, যে 5 মিশালি চাউল সবাই খায় না, খায় কি? যারা একটু ইনকাম কম, তারা কিনবে 2 টাকা কমে, ওই ব্যক্তিও লাভবান হচ্ছে। 3 জন লাভবান হচ্ছে ফিতরা দিয়ে, চাউল দিয়ে দিলে। আর আপনার টাকা দিয়ে দিলে একজন লাভবান পকেটে নিয়ে ভরে রেখে চলে যাবে। হ্যাঁ, দূর দূরান্তে যেটা আদায় করার পরে সে চাউল বিক্রি করে আপনি পাঠিয়ে দেন। কিন্তু আপনার আদায় কি? কোরআন সুন্নাহ মতো হয়ে গেল। মসজিদে জমা করবেন, কিছু যুবক লাগিয়ে দেবেন, এরা কাজ করবে দিনের জন্য। যে এই চাউলগুলি এলাকার যারা অসহায় অভাবী আশেপাশে যারা আছে এদেরকে দিবেন। আর ওরকম প্রতিষ্ঠানে যারা এতিম মিসকিন যদি ওরকম অরিজিনালি থাকে তাদেরকে দেন, কোনো সমস্যা নেই। এবার সিস্টেম করে দেখেন, এলাকার মানুষগুলি বেশি বেশি পাবে। কিন্তু আমরা এটা বোঝার চেষ্টা করি না, কখনো অনুভব করি না। জাকাত যারা আছে, জাকাত তাড়াতাড়ি বের করে দেন। এটা ময়লা, শরীরের ময়লা থাকলে শরীরের মধ্যে চুলকানি হবে। কি হয়?
গোসল যদি 1 মাস না করেন শরীরের মধ্যে কি হবে? চুলকানি হবে, শরীর ভালো লাগবে না। আর জাকাত থাকলে আপনার মাল নষ্ট হয়ে যাবে, দুর্গন্ধ হয়ে যাবে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আরেকটা বিষয় বাকি থেকে গেল, সেটা হলো ইতিকাফ। সামনে জমা তো পাবো না, পাবো? আমরা জানি যে এলাকার মধ্যে, সমাজের মধ্যে একজন ইতিকাফকারী না হলে গজব আসবে, তাই না? এ হাদিস মিথ্যা, এ হাদিস ঠিক নয়। আবার ভাড়াটিয়া বসিয়ে দেয় যে তোরে টাকা দিব, ইতিকাফ করবি। হ্যাঁ, কি হয়েছে? কি কয় যে টাকা দিয়ে বসাই দিলাম, তোরে টাকা দিমু, খাওয়ান দিমু, তুই থাক। ভাড়াটিয়া দিয়ে ইবাদত হয়? হ্যাঁ, ভাড়াটিয়া হুজুর দিয়ে ইবাদত হবে? ইতিকাফ মানে হলো মরার আগে মরে যাওয়া। বাড়ি ঘর, মোবাইল, সংসার সব বিচ্ছিন্ন করে 10 দিনের জন্য আপনি বসে যান, যে আপনি মরার পরে সংসার চলবে কিনা দেখেন। আপনি কবরে ঘুমিয়ে থাকেন, বাড়িতে কিভাবে চলে দেখেন, আপনার ছেলে মেয়ে কোরআন হাদিস মতো চলে কিনা দেখেন। আপনি বসে যান। এই লাইলাতুল কদর তালাশ করার জন্য মূলত ইবাদত, এই 10 দিনের ইতিকাফ। তো আপনি বসিয়ে দিলেন আরেকজনকে, আপনার কি হলো? এলাকার মধ্যে একজন বসতে হবে, এই হাদিস কোথায় পেলেন? ইতিকাফে বসবে মুমিন, যে আমি বসবো আল্লাহ সন্তুষ্টির জন্য। এই 10 দিন বসে থাকেন, মরার আগে মরে যাওয়া। ইতিকাফ, আপনি কবরে বসে আছেন, আপনার ছেলে মেয়ে কীভাবে সংসার চালায় আপনি দেখেন। ইতিকাফে বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জানাজায় যাওয়া যাবে না, রুগীকে দেখতে যাওয়া যাবে না। ইতিকাফে বসে মোবাইল, ফেসবুক সব চালায়, এখন গল্প গুজব সব চলে। ইতিকাফে বসে শুধু ইবাদত করবেন আপনি। বিশেষ প্রয়োজন হলে আপনি কথা বলতে পারেন, কেউ আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা বের করে দিতেন মসজিদ থেকে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের সাথেই মসজিদ ছিল। রাসূল সাল্লাল্লাহু ঘরে যাননি। মসজিদের দরজা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর একই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা বের করে দিতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথা ধুয়ে দিতেন। তো আপনার কি আশ্চর্য, এখানেও শুনলাম যে যুবকদেরকে বসিয়ে দেয়, মুরব্বীরা বসে না। ও আপনি গল্প করবেন আর বিড়ি খাবেন, মরেই তো যাবেন, একটু আল্লাহর ইবাদত করেন না। আপনি বসে দেখেন আপনার জীবনের গুনাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মাফ হয়ে যাবে, আপনি যদি একটি রাত পান। আপনি যদি একটি রাত পান, আপনি নিষ্পাপ হয়ে যাবেন। আপনি আরেকজনকে দিচ্ছেন কেন? টাকা দিয়ে, পয়সা দিয়ে বসাতে হবে না, না বসলে না বসবে, আপনার ইবাদত আপনি করেন। ইতিকাফে বসতে হবে, বসুন, এটার গুরুত্ব রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুঙ্গি কষে নিতেন, মাজা বেঁধে নিতেন। সাহাবায়ে কেরাম রাতের পর রাত, দিনের পর দিন ইবাদত করে, কান্নাকাটি করেও তারা নিশ্চিত না যে আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট। তারপরেও উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখে কাঁদছেন, হু করে কাঁদছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত ভরে একটি আয়াত পড়ে কাঁদছেন, চোখের পানিতে সারা শরীর ভিজে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকে চিনচিন শব্দ হচ্ছে, চিৎকার করে কাঁদছেন, পাগুলি ফুলে যাচ্ছেন। রাত্রের বেলা উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দায়িত্ব পেলেন, গাছের সামনে দাঁড়িয়ে বলে, আল্লাহ, আমি যদি উমর না হয়ে গাছ হতাম, মানুষ আমাকে লাকড়ি বানিয়ে পুড়িয়ে ফেলতো, আল্লাহ তোমার দরবারে আমাকে জবাবদিহি করা লাগতো না। আল্লাহ, আমি যদি উমর না হয়ে গাছ হতাম, আল্লাহ, আল্লাহ মানুষ আমাকে পুড়ে ফেলতো, তোমার দরবারে জবাবদিহি করতে হতো না। আল্লাহ, আমি যদি উমর না হয়ে গাছ হতাম, মানুষ আমাকে পুড়িয়ে ফেলতো, আল্লাহর দরবারে জবাবদিহি করতে হতো না। আল্লাহর দরবারে জবাবদিহি করা বড় কঠিন। কিয়ামতের ময়দানে খুব কঠিন সময়। আল্লাহ যদি কাউকে প্রশ্ন জিজ্ঞাসা করে, তাহলে সেই ব্যক্তি আর কখনো পার পাবে না, নাজাতের উসিলা হবে না।
আল্লাহ যদি তাকে জান্নাত না দেয় সে কখনো পাবে না। অতএব দুনিয়াতে বেঁচে থাকতে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, তোমরা আল্লাহর ক্ষমার দিকে দৌড়িয়ে প্রতিযোগিতা করো, কে পারো আল্লাহর কাছ থেকে ক্ষমা নিতে। এই রমজান মাস চলে গেলে আর পারবা না সময়, আল্লাহর কাছ থেকে ক্ষমা নিতেই হবে। এই 10 দিনে বসে বসে আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে, আল্লাহ দেবে না মানে আল্লাহ অবশ্যই দিবে, আল্লাহর কাছ থেকে চেয়ে নিবই আমি, এইভাবে আপনি ক্ষমা নেন। এটা যদি আমি বুঝি তাহলে এটাকে আমি মানুষকে বলবো কেন, আমি আগে বসবো, সবার আগে আমি বসবো, আসরের আগে বসবো, আমি সূর্য ডুবার আগেই আমি চলে আসব, আসরের পরে আমি বসে যাবো ইতেকাফে। আমি যদি এখন মারা যাই আর ইতেকাফরত অবস্থায় যদি মারা যাই তো কেমন হবে? মরতে তো হবেই, বয়স তো শেষ হয়ে গেল। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। আল্লাহ আমাদের যারা মারা গেছে তাদেরকে মাফ করে দিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ দেশে বিদেশে যারা বিপদ রয়েছে আল্লাহ তাদেরকে বিপদ থেকে উদ্ধার করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা ঋণগ্রস্ত তাদের ঋণ মওকুফ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করুন, আল্লাহুম্মা আমিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। প্রিয় উপস্থিতি, দলিল যদি কারো লাগে যে এই জিনিসটা আমি বুঝলাম না, আমার দলিল লাগবে, আমি দলিল দেব, কোনো সমস্যা নেই, কিন্তু বিশৃঙ্খলা করবেন না। যে আপনার কোনো কথায় সন্দেহ নতুন শুনেছেন যে আপনি জানেন না, দলিল লাগলে দলিল নিয়ে যাবেন, হাদিসের উপরে আমল করার চেষ্টা করুন, পরকালে নাজাত হবে। নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। অতএব নবীর সুন্নতের উপরে আমল করুন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আকিমুস সালাহ।